মাটি ছাড়াও গাছ হয়। কি অবাক হচ্ছেন তো? আসলেই সত্যি। একটা সময় আমার গাছ লাগানোর খুব শখ ছিল, কিন্তু বাসায় কোনো মাটি ছিল না, কোথাও থেকে মাটি কালেক্ট করব এমন সিচুয়েশনও ছিল না। তখন আমি তেলের কন্টেনার কেটে সেখানে চা পাতা জমাতে শুরু করলাম। প্রতিদিন যা চা খেতাম সব চা এই কন্টেনার গুলোতে জমা করতাম। মাশাআল্লাহ, আমার এই কন্টেনারে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি। অ্যালোভেরা গাছ থেকে শুরু করে সব ধরনের গাছ লাগিয়েছি মাটি ছাড়া, শুধুমাত্র চা পাতা আর তরকারির খোসা, আলুর খোসা, ডিমের খোসা এসব জিনিস পচিয়ে শুধু আমি গাছ লাগিয়েছি। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। শুধুমাত্র চা পাতা থেকে বিভিন্ন ধরনের গাছ লাগানো সম্ভব। এই যে দেখুন, এই কন্টেনার পুরাটাতেই চা পাতা। শুধু চা পাতা দিয়ে আপনারা গাছ লাগাতে পারবেন। তাই আজ থেকে চা খাওয়ার পরে সেই চা পাতাটা আর ফেলে না দিয়ে কোনো কিছুতে জমিয়ে সেই চা পাতা দিয়ে আপনারা মাটি ছাড়া গাছ লাগাতে পারেন। সেটা একবার করে দেখুন। হয়তোবা আমার কথাটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্য। আজ আমি বিরিয়ানি রান্না করেছিলাম। বিরিয়ানিগুলো রান্না করার সময় অনেক বিজি ছিলাম, যার কারণে ভিডিও করা হয়নি। বিরিয়ানিগুলো প্রায় খাওয়ার শেষ পর্যায়ে ছবি তুলেছিলাম, কারণ আগেই তুলতে পারিনি। আর এখানে আমের কাশ্মীরি আচার, কাঁচা আমের কাশ্মীরি আচার দিয়েছিলাম, একটু ট্রাই করেছিলাম। পুরোপুরি হয়তোবা হয়নি কাশ্মীরি আচারটা, বাট অনেক টেস্ট হয়েছিল আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আজকে বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর এই নুডলসটা কারা কারা খেয়েছেন? এই নুডলসটার টেস্ট কিন্তু অনেক কোরিয়ান ঝাল, স্পাইসি ঝাল নুডলস। এই নুডলসটা আমি যতই খাই আমি এই নুডলসের প্রেমে পড়ে যাই। অনেক ভালো লাগে এই নুডলসটা। আর বাচ্চারা ম্যাকারনি খাবে, ওদের জন্য ম্যাকারনি নিয়ে আসা হয়েছিল। 70 টাকা কেজি করে রূপালী আমগুলো নিয়ে আসছি। আমগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল, অনেক মিষ্টি ছিল। এখন 70 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আর কিছুদিন পরে হয়তো বা দাম বাড়তেও পারে, কমতেও পারে, বলা যায় না। তো আমি আমগুলো গুছাচ্ছিলাম আর আমার বাচ্চারা একটা একটা করে আম নিয়ে যাচ্ছিল, আমার সাথে দুষ্টামি করছিল। তো বাচ্চারা কাজ করার সময় এমন দুষ্টামি করে। এই তো আমগুলো জমিয়ে রাখছে ওদের কাছে, আবার সেই আমগুলো আমাকে ফেরত দিল বলার পরে। অনেক দুষ্টুমি করে কাজ করার সময়। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করার একটা কষ্টও আছে, আলাদা একটা শান্তিও আছে, মজাও আছে। বাচ্চা কাচ্চা না থাকলেও ভালো লাগে না, আবার বাচ্চারা কাজ করার সময় একটু বিরক্ত করে। এই আমগুলাকে আমরুপালি বলে। এই আমগুলো অনেক মিষ্টি হয়, আমাদের কাছে এই আমটা খুবই ভালো লাগে। তো আমগুলো গুছিয়ে নিলাম। আর এইটা হচ্ছে আমি আরেকটা আইটেম আচার দিয়েছিলাম, টক মিষ্টি ঝাল, বাট মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিল, বাট আচারটা অনেক মজা হয়েছিল। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। হালকা হালকা ঠান্ডা বাতাস, কিন্তু সকালের দিকে অনেক গরম ছিল। এটা বিকালের ফুটেজ ছিল, বিকাল 4টা-5টার ফুটেজ। এমন মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল। তো আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, একটা গাড়িতে ক্র্যান করে কিছু একটা আনা হচ্ছিল, তো আমি সেটা আবার ভিডিও ফুটেজ ধরে নিয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।